নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এই রেনি ডে দিয়েই, সানডে ইজ রেনি ডে, তো রেনি ডে দিয়েই শুরু করলাম। যদিও এখন বাজছে ঘড়িতে 9টা 15। যেহেতু শরীরটা একদমই ভালো যাচ্ছে না, কয়েকদিন রাত্রে বেশ কয়েকদিন ধরে রাত্রে গুমসুনি জ্বর আসছে, তো উঠতে পারছি না। বাচ্চুবাবু 3 দিন ছুটি ছিল বলেই তাই সুরাহা। কিন্তু রেনি ডেই হোক আর সানডেই হোক আর মন্ডেই হোক আর শরীরই খারাপ হোক বন্ধুরা, আমাদের সেই একই। কোনো ডেই আপনার একবেলার জন্যও বিশ্রাম পাওয়া যাবে না। তাহলেই দেখবেন আপনার গোছালো সংসার কখন যে নিজেরই অজান্তে অগাছালা করে দিয়েছে বাড়ির মেম্বাররা। আজকে যেহেতু সানডে, আবার সকলকে একসঙ্গে পেয়েছি আজকে, তো তারপরে আপনার নিজেরই মনে হবে মাথায় একটা মুগুর নিয়ে এসে মারি। ঠিক বললাম না বন্ধুরা? তো সবাই বাড়িতে আছে, সেই হেতু আমার বাবিটা খুব পছন্দ করছে এখন এই পমফ্রেট মাছ। তো বড় বড় দেখে পমফ্রেট মাছ ছেলেটা বাজারে গিয়ে নিয়ে চলে এলো। তো দেখুন কি বড় বড় পমফ্রেট মাছের সাইজগুলো। আজকে যখন দুপুরবেলায় আমি ভিডিওটা এডিটিং করছি, আজও এখন পড়ছে বৃষ্টি বন্ধুরা। তো এই পড়ে গেছে বাংলার ভাদ্র মাস শরৎকাল। তো এরমই মাঝে মাঝে বৃষ্টি হবে, রোদ উঠবে, এইটাই আমরা ছোট থেকে জেনে আসছি এবং দেখছিও। তো ভালো করে লেবুর রস এবং নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ম্যারিনেট আগে রেখে দিয়েছিলাম, লেবু রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে, এরপরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি 5-6টা মতো একটু রসুন। আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের আমি দেখাচ্ছি। আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী, এমনি লঙ্কা ঝাল অনুযায়ী লঙ্কা। আমি এখানে দিয়ে দিলাম 4টে লঙ্কা, যেহেতু লঙ্কাগুলো একেবারেই ঝাল নেই। আর দিয়ে দিলাম বেশ একটা বড় মতো টমেটোটাকে বেশ করে টিপে বীজগুলো বার করে দিয়ে টমেটো কুচি কয়েকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ। তবে এই মশলাটা সবটাই আমি 6 পিস পমফ্রেট মাছ আছে, তো সবটাই আমি দেব না। আর দেবো বেশ খানিকটা পোস্ত আর সর্ষে, কালো সর্ষে দেবো। অনেকে অবশ্য আপনারা ইচ্ছা করলে সাদা সর্ষেও দিতে পারেন। সাদা সর্ষেটা একটু বেশি তিতো হয়ে যায় বেশি পড়ে গেলে, এটা আমার ধারণা। ছোট থেকে 9 বছর বয়স থেকে যেহেতু রান্না শিখেছি দিদামায়ের কাছ থেকে, সেই হেতু অনেক কিছুটাই তার কাছ থেকে শিখেছিলাম বন্ধুরা। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম বেশ দেখতে ভালো লাগছিল বলে। এবার একে একে কড়াই বেশ খানিকটা তেল দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি পমফ্রেট মাছগুলো। কয়েকদিন থেকে শরীর খারাপ যাচ্ছে, ওরা খুবই ব্যতিব্যস্ত হয়ে আছে। সেই জন্য কি বলুন তো বন্ধুরা, বাচ্চুবাবু বেশ খানিকটা 3 দিন ছুটি আছে, কাজ করে দিচ্ছে। বাবিটাও অফিস যাওয়ার আগে বেশ খানিকটা কাজ করে দিচ্ছে, আজ যদিও সবাই বাড়িতে আছে। তো এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, যেন মনে হচ্ছে মা দুর্গা আমার বাড়ির কাছেই চলে এসেছেন। হ্যাঁ গো বন্ধুরা, আকাশের পেঁজা পেঁজা তুলো, নীল আকাশ, আমার তো মনে হয় ছোট থেকেই দেখতাম আর মনে হতো ওইগুলো সিঁড়ি, ওই সিঁড়ি দিয়েই মা তার সন্তানদের আঙুল ধরে একে একে ধাপে ধাপে বেয়ে আমাদের মর্তে আসে। কী বলুন বন্ধুরা? তো চলুন মাছগুলো এবার একে একে, কারণ কড়াইটা যেহেতু সেরাম মতোই মাছগুলো অনেকটা বড় বড় সাইজ, তাই জন্য দুটো করে ধরছি বন্ধুরা। ভাজা হবে আর এদিকে ভাতটাও আমার অলরেডি হয়ে গেছে, মশলাটাও হয়ে গেছে। একটু তেল দিয়ে আমি কালো জিরে লঙ্কা দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার কালো জিরের সুন্দর একটা ফ্লেভার, লঙ্কার কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেরোলে তবেই আমি মশলা পেস্টটা দেব। ততক্ষণে বলি আপনাদের কয়েকটা কথা। আমি গ্রামের বধূ হলেও কিন্তু আমি মোটামুটি শহরেরই মেয়ে। তো যাই হোক, কিন্তু গ্রামের বধূ হয়ে আসার পর থেকে বেশ কিছু নিয়মকানুন আমাকে চলতে হয়েছে, সংসারের নিয়মে বা সংসারের কারণে, শ্বশুর শাশুড়ির কারণে বা স্বামীর সংসারের মঙ্গলের কারণে। তাই অনেক কিছুটাই শিখেছি। এবং আরও একটা কথা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা চাইলে সেটা করতেও পারেন, নাও করতে পারেন। আমি এক অ্যাস্ট্রোলজার দাদার কাছে আগেই বলেছি, তার কাছ থেকে অনেক কিছুটাই আমি শিখেছি। বলা কথাগুলো আমি অক্ষরে অক্ষরে মানি এবং হাতে নাতে আমি ফলও পেয়েছি। বাবিটাকে যেহেতু ওনার কাছে আমি দেখাই, তাই জন্যই আপনাদের আমি বলছি। 2025 সালের ইন্টারনেটের যুগে এসেও আমরা অনেক কিছুটাই ভুলে যাই না। সুখ দুঃখ, হাসি কান্না, সূর্য ওঠা সূর্যোদয়, চাঁদ ওঠা চাঁদ
ডুবে যাওয়া। আমাদের রাতের আকাশের তারা দিনের আলোর মধ্যে লুকিয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। প্রকৃতির নিয়মে ফুল ফুটছে, ফুল ঝরে যাচ্ছে, সূর্যচন্দ্র উঠছে, তাই এগুলো প্রকৃতির নিয়ম। আমরা যেমন মানি, এখনকার যত দিন যাচ্ছে আমরা বেশি অ্যাস্ট্রোলজারদের ওপরে আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। এইবার বলি আসল কথাগুলো। এই যে দেখছেন জানলার নিচে পিঁপড়েগুলো, এগুলো আপনারা কি বলবেন, শুভ না অশুভ? আপনাদের মতে কি কমেন্টে জানাবেন আমাকে। তো আমি বলি কি, অ্যাস্ট্রোলজার মতে এগুলো ভীষণই একটা লক্ষণ। বন্ধুরা, এই ভিডিওটা 2-3 দিন আগেকার, আজকে আমি এর সঙ্গে অ্যাড করছি বলে বলছি। আমি দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা চিনি। আপনারা যখনই দেখবেন আপনাদের রান্নাঘরে এরম বেশ কিছু পিঁপড়ে এসছে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন ওদের খাবার বা খানিকটা চিনি বা মিছরি গুঁড়ো যা থাকবে, গুড় আপনারা দেবেন। আপনার মা লক্ষ্মী আপনার ঘরে সত্যি এসে দাঁড়াবেন, নিশ্চয়ই শুভ ফল পাবেন। আর যদি না ফল পান তখন আমাকে কমেন্টে বলবেন, কখনো তাড়িয়ে দেবেন না, হাত দিয়ে হোক যা। অনেকে ভয় পায় কামড়ে দেবে, আর না, ওরা আসে আমাদের নিজেদের, আমাদের সাংসারিক ভালো করার কারণে। তো যাই হোক, এটাকে আমরা শুভ হিসেবে মানি। শুভ অশুভ নিয়ে আমাদের সংসার, নেগেটিভিটি পজিটিভিটি নিয়েই আমাদের সংসার। কি বলুন বন্ধুরা? শুভ অশুভ, নেগেটিভিটি পজিটিভিটি, এই সব কিছু নিয়েই কিন্তু বন্ধুরা আমাদের এই ভালোবাসার সংসার বা ছোট্ট সংসারটা। তাই এইগুলো মেনে চলার নিয়মটাও বা মেনে চলাটাও আপনারই কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। কোনটা আমরা মানব, কোনটা আমরা মানব না, সেগুলো কিন্তু আমরাই। আমি আমার কথা সংসারের বলেছি, আপনারা মানুন না মানুন, কিন্তু 100% আমি বলতে পারি আপনাদের এটা শুভ। শুভ এই পিঁপড়ে আসা। যেমন অনেকে বলেন বাড়িতে পায়রা আসা খুব ভালো, পায়রার বাসা বাঁধা খুব ভালো, সেটাই আপনাদের বলছি। দেখবেন অনেক সময় দেখবেন ঘরের ভেতরে লাইন দিয়ে পিঁপড়ে চলে যাচ্ছে, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে ফেলবেন না বন্ধুরা, একদমই করবেন না। কারণ অনেক সময় আমাদের নিজেদের অজান্তেই অনেক কিছু নেগেটিভিটি আমরা নিজেরাই ডেকে আনি, তাই শুভটাকেও অশুভ করে তুলি। তাই এগুলো আমরা অনেকেই জানি না, বিশেষ করে আমাদের মেয়ের বয়সী যারা নতুন নতুন সংসারে পা দিচ্ছেন তাদের বললাম বিশেষ করে। তারা তো জানে না, তারা তো আমাদের কাছ থেকেই শিখবে, কি বলুন বন্ধুরা? আমরা বড়রাই অনেক কিছু জানি না। আমিই কত কি আপনাদের, আমাদের বন্ধুদের ভিডিও দেখে শিখছি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা সেই অনেকক্ষণ থেকেই শুরু করেছি। আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভিডিওর কোনো অংশটুকু এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট করে আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। করতে করতে কত কথাই না জানি বলে ফেললাম। ওই যে সব পুড়ে গিয়েছিল ফ্যান ট্যানগুলো, সেগুলো আগেও একদিন সারিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু আবারও পুড়ে গিয়েছিল লাগাবার সঙ্গে সঙ্গেই, আবার নিয়ে চলে গিয়েছিল। আজকে আবারও লাগাতে এসে গেছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বাবি একটু বেড়াতে বেরোচ্ছে, তাই বাবির সাজগোজটা আপনাদের একটু দেখালাম। বিকেল 6:45, কি সুন্দর আকাশ দেখুন, ঘন মেঘে কালো ঢেকে গেছে, তার উপরে আবারও খানিকটা রোদ। দেখুন আবার এদিকটা নীল আকাশ। সত্যি বন্ধুরা, ওর কাছে বেড়ে ওঠা দায়। ও যে কখন কাকে কোন রূপে ভোলায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা ভগবান তো দূরের কথা, আমরা মানুষ তো দূরের কথা, ভগবানও বুঝতে পারি না। এই দেখুন ট্রেন যাচ্ছে, এডিটিংয়ের সময় আপনাদের বলি না, বাড়ির কাছেই ট্রেন। এই দেখুন, দেখিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, এখন রাত্রি 9টা, চলে এসেছি। ছেলেটা মেয়েটা গেছে একটু বেড়াতে, ওরা একেবারে বাইরে থেকে খাওয়া দাওয়া সেরে আসবে বলেছে, তাই আমাদের জন্য একটু পেঁয়াজ ফালা ফালা করে দিয়ে দিয়েছি। ওবার একটা সস্ত ফস্ত বাটা, যে বললাম না বেশি করে বেটে নিয়েছিলাম, রেখে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিলাম আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, আর ডিম ভেজে রেখে দিয়েছি। ডিম ভাজাটা দিয়ে একটু সুন্দর করে তরকারি করে নেব, ওই যে আমিটি আর টমেটি, বাচ্চুবাবু আর আমার জন্য। তো চলুন করে নিই।